শিল্প নিয়ে ফের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টাটাকে রাজ্যে আনবই আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী। স্পেসিফিক সিঙ্গুর এবং টাটা, প্রথমত বলি টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। রাজ্যে টাটা ফিরবেই, ফের দাবি করলেন শিল্পমন্ত্রী তাপস রায়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন টাটা ফিরবেই, আমিও বলছি টাটা ফিরবেই, টাটাকে আনা হবেই, টাটা আসবেই। টাটা এমনই একটা হাউস এবং তাদের এত ইন্ডাস্ট্রি রয়েছে, আইটি সেক্টর, টিসিএস, সেটাও তো এক্সপান্ড করতে পারে। টাটা এখানে এলে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে যারা গুটিয়ে নিয়ে চলে গেছিল 6,688, মানে যাবো করছিল, এবং বিদেশ থেকে বহু শিল্পপতি ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা বিনিয়োগ করবেন, লগ্নি করবেন পশ্চিমবাংলায়। রাজ্যের পাশে বণিক সভা, এমসিসিআই, মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিবৃতি দিয়ে জানিয়েছে, রাজ্যে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতিকে আমরা স্বাগত জানাই। রাজ্যে শিল্পোন্নয়নের জন্য টাটাদের মতো বড় শিল্প গোষ্ঠীকে আনা সত্যি জরুরি। বড় শিল্প স্থাপনের জন্য রাজ্যের জমি নীতির পুনর্বিবেচনার ভাবনাকেও স্বাগত জানাচ্ছি। শিল্পের জন্য জমি বরাদ্দের উদ্দেশ্যে স্বচ্ছ নীতি থাকা জরুরি, যেখানে জমির মালিক ও স্থানীয় মানুষদের স্বার্থ সুরক্ষিত থাকে। রাজ্যে শিল্প স্থাপন ও কর্মসংস্থানের উদ্দেশ্যে রাজ্যের সব রকম প্রচেষ্টার পাশে থাকবে বণিক সভা এমসিসিআই। মুখ্যমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়েছে বণিক সভা বেঙ্গল চেম্বার অফ কমার্স। শিল্প বিনিয়োগে রাজ্য সরকারের প্রচেষ্টায় বণিক সভা হিসেবে আমরা খুশি। কার্যকরী বিনিয়োগ এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে রাজ্য সরকারের উদ্যোগেরও সব রকমভাবে পাশে আছি আমরা। শিল্প কর্মসংস্থানে জোর দিচ্ছে বিজেপি সরকার। কর্মসংস্থানমুখী ও শিল্প বান্ধব উদ্যোগ লক্ষ্য দাবি মুখ্যমন্ত্রীর। শিল্প ও কর্মসংস্থান নিয়ে বাম তৃণমূলকে নিশানা। ল্যান্ড অ্যাকুইজিশন বা ল্যান্ড পারচেজ, এটা তো ভারতবর্ষে আইন আছে। সেই আইনে জেলার ডিএমরা অর্থাৎ কালেক্টররা জমি অধিগ্রহণ করে। বিএসএফ কে আমরা জমি দিচ্ছি, এই জমি সবটা তো সরকারের হাতে নেই, জনগণ তো দিচ্ছেন, তারা দেশকে ভালোবাসেন, তাদের কাছে পারচেজ করে নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, হ্যান্ড ওভার করে দিচ্ছে ভারত সরকারকে। কর্মসংস্থানমুখী শিল্প বান্ধব এলাকার পরিকাঠামোগত উন্নয়ন হবে, রাজ্যের রাজস্ব বৃদ্ধি পাবে এবং যে শিল্পকে দেখে প্রচুর অনুসারী শিল্প আসবে। এই ধরনের কোন উদ্যোগ নিলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের জনগণ এগিয়ে আসবে। তার জন্য সিপিএম এর মতো সিঙ্গুর বা নন্দীগ্রামের মতো গুলি চালনা করতে হবে না, কারো মাথায় লাঠি মারতে হবে না, অথবা মমতা ব্যানার্জির মতো সব তালা চাবি লাগিয়ে রাখতে হবে না। এই দুটোই কিন্তু মানুষ বিরোধী। 14ই মার্চ 2007 গুলি চালানোর মানুষ ঘৃণা করে, বিরোধিতা করে। আর মমতা ব্যানার্জি যেভাবে শিল্পপতিদেরকে বলে দিয়েছিলেন যে চলে যান, নিজেরা বুঝে নিন, আমি এসব পারবো না, এটারও বিরোধী। বেকার শূন্য করতে ত্রিফলা দাওয়াই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সরকারি শূন্য পদে মেধার ভিত্তিতে নিয়োগ, ব্যাংক ঋণে ভর্তুকি দিয়ে বেকারদের ব্যবসায় সাহায্য, ভারী শিল্প ও এমএসএমই কে গুরুত্ব দিয়ে কর্মসংস্থান। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গেছে। বিগত সরকারের মতো মিথ্যাচার আর ফটো সেশন করতে চাই না। শিল্প সচিব বন্দনা যাদবের নেতৃত্বে টিম বানিয়ে দিয়েছি। যতগুলো রাজ্যে বেকার শূন্য হয়েছে, সেই বেকার শূন্য করার ক্ষেত্রে 3 ধরনের প্রক্রিয়া চালিয়েছে তারা। একটা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন স্তরের ভ্যাকেন্সি যোগ্য মেধাবীদের দেওয়া। দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রীজির পিএমইজিপি থেকে শুরু করে মুদ্রা যোজনা থেকে শুরু করে ব্যাংকিং এর ক্ষেত্রে রেগুলেশন ঘটিয়ে ছোট এবং বড় ব্যবসায়ীদের ব্যাংকিং সুবিধা পাওয়ার মধ্য দিয়ে এবং বেকার যুবকদেরকে সাবসিডি ওরিয়েন্টেড যে সমস্ত বিজনেস রয়েছে
সেগুলোতে সাপোর্ট দিয়ে সেখানে একটি কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত করা। থার্ড হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি এবং এমএসএমই সেক্টর, সঙ্গে ফুড প্রসেসিং, হর্টিকালচার এবং ফিশারি সহ আমাদের অন্যান্য যে সেক্টরগুলোতে আমরা ছোট, মাঝারি এবং বড় প্রসেসিং ইউনিট, ইন্ডাস্ট্রি করতে পারি, তার মধ্য দিয়ে কর্মসংস্থান করা। এই ত্রিমুখী, ত্রিফলা যদি কার্যক্রম করতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে বেকার সমস্যার সমাধান হবে, বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসবে এবং এই রাজ্যের যে বেহাল অর্থনৈতিক অবস্থা, রাজস্ব বৃদ্ধির সাথে সাথে আমরা এগোতে পারবো।